তাহলে আমাদের সরকার, আমাদের দল এবং আমি নিজে, আমাকে মানুষ সেভাবে মূল্যায়ন করবে না। আমারও করতে হবে, আমি অন্যায় কোনো কাজ করতে এখানে চাই না। সেজন্য যারা বিএনপি করেন তারা যদি মনে করেন যে আওয়ামী লীগ করে অনেক লোকের টাকা পয়সা কামাইছে, আমি এরকমটা পারবো নেবার, এটা আপনি পারবেন না। তবে আপনি কর্মক্ষম সক্ষম হওয়ার জন্য যদি কোনো সহযোগিতা লাগে, আমাদের সরকার আগামীতে সুদমুক্ত কিছু ঋণ দিবে। আমরা সবাইকে চাকরি দিতে পারবো এটা আমরা বলি না। আমরা পার্টি যারা পলিসি মেকার তাদেরকে বলছি নির্বাচন ইশতেহারে যেন এরকম জিনিস থাকে। ঘরে ঘরে চাকরি দিয়ে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তাদেরকে লোন দিয়ে এবং কম সুদে অথবা বিনা সুদে যেন দেওয়া যায়। আমাদের প্রস্তাবটা আছে এরকম, সেই জন্য আমাদের এখানে লিফলেট গুলো আছে। এই লিফলেট গুলাতে নির্বাচন ইশতেহারটা অলমোস্ট এমনই হবে। 2 নম্বরে আমাদের একটা কিছু মানে পরিচ্ছন্ন কথা আছে। হাজীপুর শাহরাস্তি উপজেলা থেকে চাঁদাবাজি, অবৈধ দখলদার, থানার দালালি, মাদক সেবন, মাদক কেনা বেচা, ইফতেজিং, কিশোর গ্যাং নির্মূল করা হবে। এটা আমার এক ধরনের নির্বাচন ইশতেহার, এই অঙ্গীকার নামার মধ্যে আমি এটা লিখছি যে নির্মূল করা হবে। এখন মাদক বেড়ে যাচ্ছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হইতেছে। প্রতিটি এলাকা উন্নয়নের মধ্যে রাস্তা, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ নির্মাণ, মেরামত কাজ করা হবে। তাহলে ফাইনাল স্কুল এখানে আছে, আছে না? গাড়ি ঘোড়ার সময় সামনে গেছে কিন্তু 10 ঘন্টার রাস্তা তো আপনারা 2 ভাগে করেন, একটা পাহাড়ের বাড়ির কোনা দিয়ে, সেটাও বড় গুরুত্বপূর্ণ রাস্তা। এখন সব মানুষ বাড়িঘর বিল্ডিং ওই দিক দিয়ে বেশি, এই দিকে কম। হ্যাঁ, মজুমদার বাড়ির সামনে দিয়ে গাড়ি ঢুকতো না, এরা বলতেছে গাড়ি ঢুকবো না ঢুকবো। কত বছর হয়েছে? 51 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এখনো যেটা আমাদের পরিচিত বাড়ি, মসজিদ, গ্রামের মধ্যখানে, সেটাতে আমরা ঢুকতে পারি না। 17 বছর আন্দোলন সংগ্রাম বা যারা রাষ্ট্র চালাইছে তারা কি চোখে দেখে না একবার? প্রতিবারে কি নির্বাচনের মধ্যে কথা হয় বলে মুন্দার ভাই রাস্তাটা ঢুকতে যেমন প্রয়োজন, এই রাস্তাটাও প্রয়োজন। আমরা কিন্তু 10 ঘন্টার রাস্তা এটাকে ধরি। তো যে কোনো ভাবে আমরা একেবারে পরিচ্ছন্ন ভাবে বলছি, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না। এগুলা নির্বাচন ইশতেহার, এগুলা পকেটে রাখবেন, একটা সময় আপনার কাজে লাগবে। যদি আপনাকে কেউ মামলা দেয় তখন আপনি যদি বলবেন মনে ভাই আপনি তখন এমপি, আমি ভাই এটা লই জড়িত না, আমার একটা মিথ্যা মামলা দিচ্ছি। কি এখন আমরা শুধু আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করে দিব, রাস্তা করে দিব, ব্রিজ করে দিব, স্কুল করে দিব, এগুলো সব ঠিক আছে, কিন্তু গত সরকার কি কোনো উন্নয়নমূলক কাজ করে নাই? অবশ্যই করছে না, আপনি এটা বলতে পারেন না। সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে, কিন্তু সামাজিক নিরাপত্তাটা ছিল না। সামাজিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মানুষের প্রাপ্তি, এগুলোর মধ্যে যদি ব্যবধান হয় তাহলে সেটা টেকসই রাজনীতি হয় না। এখানে আপনারা বহু লোকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক ভোটার ছিলেন, কিন্তু যেদিন হাসিনার পতন হয় আপনারা তো এখানে ছিলেন, আপনারা এই গ্রামে ছিলেন, অথবা আপনারা এই ইউনিয়নে ছিলেন, আপনারা হাজিগঞ্জে ছিলেন, আপনারা ঢাকাতে ছিলেন, কিন্তু আপনাদের নেতৃত্ব সেদিন কিন্তু উনি এখানে পলা মাংস পাকাইছে, সেটা খাওয়া ছাড়াই ওনাকে কিন্তু মানে চলে যেতে হয়েছে। তাহলে আপনারা এত মানুষকে উনি সুবিধা দিয়ে কি লাভ হয়েছে? আমি মমিনুল হককে যদি এরকম সুবিধা দিই কয়েকজনের 2 ঘন্টার মানুষ পিটিয়ে যায়, আমার বাড়িতে বাইরে করে দিবে হইতো না, কারণ যেগুলো খাই সেগুলোর সংখ্যা তো কম, 4, 5, 6, 7 জন হইতে পারে। কিন্তু যেদিন আপনারা সব মানুষ এখান থেকে